তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على মাইক্রোফোনের গেইনটা বাড়ান, হালকা ইকো দেন, হালকা করে। দরুদ শরীফ পড়েন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। দরুদ শরীফ মনে হয় আপনারা পড়তে জানেন না। দরুদ শরীফ পারেন? দরুদ শরীফ এমন একটা আমল, যে আমল আল্লাহর দরবারে কবুল হয় মোহাব্বত সহকারে পড়লে, তাতে কোনো সন্দেহ নাই। আমি সোনার মদিনা, দয়াল আল্লাহ দয়া করো, আরজি কবুল করো না। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا یا رسول اللہ تیرے چاہنے والوں کی خیر سب غلاموں کا بھلا وہ سب کرے طیبہ کے سیر۔ اللہم وعلى آل سیدنا یا رسول اللہ حبیب خالق کے تتوئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تتوئی۔ اللہم مولانا محمد وعلى آله সৃষ্টি কোলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে
تشریفاً لے رحمتاً للعالمین اللہم مولانا محمد والا آلہ آمینہ بی بی کے گلشن میں آئیں گے تازہ بہار آمینہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھتی ہے سلام علیکہ وسلم آج دارو دیوار نبی جی اللہ 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 ہو اللہ 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 ہو لا الہ الا ہو یاسین توہا کملی والا قرآن کی تفسیر سبحان اللہ بولیں আমার আল্লাহ আমার নবীকে কখনো ইয়া মুহাম্মদ বলেন নাই কখনো ইয়াসিন বলেছেন কখনো তাহা বলেছেন কখনো মুজাম্মিল বলেছেন জোরে করে বলেন সুবহানাল্লাহ আশিক বলছে ইয়াসিন তাহা কমলি वाला कुरान की तफसीर हाजिर व नाज़िर शाहिदो क़स्म आया सिराजुल मुनीर नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह 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 ला इलाहा अरे अव्वल आखिर सब कुछ जाने देखे बाइदो करीब सुभान अल्लाह पढ़े আশিক বলছে আমার নবী আউয়াল আখির প্রথম শেষ সবগুলো দেখে বলে দিতে পারে কি হয়েছে কি হচ্ছে কি হবে জোরে করে বলেন সুবহানাল্লাহ अरे अव्वल आखिर सब कुछ जाने देखे बाइदो करीब गायब की खबर देने वाला अल्लाह का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम قال سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا الحمد لله উপস্থিত সালে আহমদ মিস্ত্রি বাড়ি এবং আমির আহমদ সৌদাগর বাড়ির আয়োজনে আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ষষ্ঠবারের মতো আযীমুশ শান মিলাদ মাহফিল উদযাপন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সদারত করবেন মেজবানদার দরবার শরীফ গৌসিয়া হাদি মনজিলের মুনতাজিম আওলাদ পাক হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ তানবীর হাদি
মুদ্দাজিলুল আলী আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজভান্ডারি এবং আমার পূর্বে যিনি বিশেষ আলোচকের ভূমিকায় উপস্থিত ছিলেন চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম দারুস সালাম ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এইচ.এম. আবু ইউসুফ সাহেব সহ অপরাপর আমার সম্মুখে উপস্থিত যারা রয়েছেন আমার ভাইজান, হয়তো নামটা আমার স্মরণে পড়তেছে না, এবং অত্র কমিটির আমার নওজোয়ান ভাইয়েরা সহ আমার বাবার বয়সী, দাদার বয়সী এবং ছোট ছোট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলেন কখন হুজুর আসবে, কথা বলবে, আমরা শুনব, এমন অনেক মা বোনেরা, নেককার, পরহেজগার, পর্দানশীল মুস্কুরাত খাওয়াতিন মা বোনেরা যারা আমাকে শুনছেন, সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাজি, আপনাদের সাথে আমার কি কোনো যুদ্ধ আসেনি? কোনো ঝগড়া আসেনি? ওমা আসেনি ঝগড়া? তো ঝগড়া না থাকলে সালামের জবাব কেমন হয়নি? আমার তো মনে হইতেছে হুজুরে কোনোভাবে বয়লাম কখন নামবো, আমরা অপেক্ষা করতেছি। এমনই কোনো নাকি কোনো টাকা পয়সার লেনদেনের খটকা আছে, নাকি জায়গা জমিনে মারামারি আছে? একটু সালামের জবাবটা একটু ভালো করে দেওয়ার দরকার আছে না নাই? যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অত্যন্ত বরকতময় সময় আমার আল্লাহ আমাদেরকে আমার নবীর বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দেওয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ হাদিয়া নাজরানা পেশ করছি নূরে মুজাসসাম ফখরে দু আলম রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী, উম্মতের মায়ের নবী, আল্লাহর ক্ষমতায়নে আটখানা জান্নাতের মালিক নবী। সেই নবীর কদমে লাখ কোটি দরুদ হাদিয়া নাজরানা পেশ করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এবার জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য বনি ইসরাঈলের নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ নবুয়ত দিয়েছেন, লাগবে না, নিয়ে নেন, আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। এইভাবে বারবার ফরিয়াদ করেছিল। এমন শানদার, এমন বাদশা, এমন নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? খুশি হইলে শেষ পর্যন্ত ঢাকার দরকার আছে না? আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি হুজুর তশরিফ এনেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এর আগে আমার কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমি হুজুরের থেকে অনুমতি নিয়ে এসেছি। কিছুক্ষণ সময় হুজুর আসলে এখানে আর বসে থাকার সুযোগ আসেনি কোনো। এর আগ পর্যন্ত আপনারা আমারে কি সহযোগিতা করবেন না? করবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা কোন নবীর মিলাদ মাহফিল করছি? যেই নবীর মিলাদ মাহফিল, আমরা কোন নবীর মিলাদ মাহফিল করছি? আমরা কোন নবীর মাহফিল করছি? যেই নবীকে দেখে পুরো কুল কায়নাত আমার নবীর কদমে সিজদায় পড়েছে। সুবহানাল্লাহ। একটু বলতাম নি কোন নবী? চেহারায়ে মুস্তাফা जब दिखाया गया, अरे झुक के तारे और चांद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी, आमिना बीबी सबसे कहने लगी, क्या कह रही है? दुआ हो गए कबूल, अल्लाह ही अल्लाह, दुआ हो गए कबूल, अल्लाह, ओ बोलो अल्लाह ही अल्लाह, बोलो
ओ बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, जिसने आमदे रसूल बीबी आमिना के पोले। अरे जब के सरकार तशरीफ लाने लगे, हूर गलमा भी खुशियां मनाने लगे। আমরা যে খুশি মানাচ্ছি, এই যে মাহফিল করছি, প্যান্ডেল করছি, নবীর আগমনে খুশি হচ্ছি, এটা শুধুমাত্র আমরা নই রে বাবা। আমার আল্লাহ যেদিন আমার নবীকে পাঠিয়েছেন, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জুলুস করেছেন। সুবহানাল্লাহ, জুলুস করিয়েছে ফেরেশতা। আমার নবীকে পাঠাচ্ছি, আমার নবীর আগমনে তোমরা জুলুস করো। जबकि सरकार तशरीफ लाने लगे, अरे होर गलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए। ऐ खलीफा तेरी गोद में आ गए, कौन आ गए? दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल। ओ बोलो अल्लाह ही अल्लाह, बोलो ओ बोलो अल्लाह ही अल्लाह, बोलो बीबी आमिना की पोले। अल्लाह ही हाँ बीबी आमिना के पोले। जोर करे बोले ना सुभान अल्लाह। আমরা সেই নবীর মিলাদ মাহফিল করলে, আমরা সেই নবীর মিলাদ মাহফিল করলে শয়তান ছাড়া সবাই খুশি থাকে, ঠিক কিনা কথা বলে? গায়ে পড়লে বাবা মাফ করবেন, আমি একটু মিঠা কথা কম বলি, আমি একটু সরাসরি কথা বলতে পছন্দ করি, ঘোরায় ফেরা কথা বলি না। গায়ে পড়লে মাফ করবেন। আমার নবী যেদিন দুনিয়ায় এসেছিল, একজন শুধুমাত্র শয়তান ছাড়া সবাই খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন দুনিয়ায় এসেছিল, শয়তান তারে গিয়ে কপাল ফাটাই ফেলে। আল্লাহ, আজকে তো তোমার নবীরে পাঠাই দিছো, আর তো মানুষকে গুমরাহ করার সুযোগ নাই। কারণ মানুষ 10 বছর 20 30 50 100 বছরও যদি গুনাহ করে, গুনাহ করার পরে বান্দা যদি অনুশোচনা করে, তোমার ঘর মসজিদে চলে আসে, এরপর সাজদায় পড়ে যায়, সাজদায় পড়ে গিয়ে তুমি রব্ব করিমের দরবারে যদি ক্ষমা চাই, তুমি তো ক্ষমা করে দিবা। মানুষ আর জাহান্নামী করার সুযোগ নাই। ওই দিন শুধুমাত্র শয়তানই সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে, ঠিক কিনা কথা বলে? এখনো কান্নাকাটি করে, এখনো শয়তান কান্নাকাটি করে, কিন্তু একা শয়তান আর কান্নাকাটি করে না, শয়তানের অনুসারী কিছু আছে না নাই? হুঙ্কার দিচ্ছে চট্টগ্রামে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করা যাবে না। বেলা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী তো হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু চট্টগ্রামে তোর মতো মালাউনের জায়গা নেই। কথা বলেন ঠিক কিনা? বেলা চট্টগ্রাম তুর পাবেন নি? বেলা চট্টগ্রাম তো আবাদ করেছে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারে, ঠিক কিনা কথা বলেন? আরে চট্টগ্রাম আবাদ করেছে আমার শহীদ শাহ শ্রীকুট, কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম আবাদ করেছে আমার ইমাম শেরে বাংলা, কথা বলেন ঠিক কিনা? আর চট্টগ্রাম আবাদ করেছে আমার পীর আউলিয়া কিরাম। তোমার মতো মালাউনের চট্টগ্রামে জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তো আউলিয়া কিরাম শিখিয়ে দিয়েছে মিলাদুন নবী করার জন্য, ঠিক কিনা কথা বলেন? ডিক্লার দিচ্ছে চট্টগ্রামে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী হবে না। বেড়ার ঘরের বেড়া বলে কি কারণ, কেন হবে না? বলে বেদাত। বলে বেদাত মানে কি? বলে বেদাত মানে হলো কিটা জানোনি? নবীর জামানায় যেগুলো ছিল না। আরে ভাই ফুত, তুমি ছিলেন নবীর জামানায়, এটা আসিল না নবীর জামানার মধ্যে। শিরিঙ্গা কথা বুঝুন না, শিরিঙ্গা কথা বুঝেন তো ভাই ফুত, তুমি ছিলেন নবীর জামানায়। যে 3 তলা 4 তলা বিল্ডিং এ আসো, নবীর জামানায় বিল্ডিং ছিল না। এসির ভিতরে আসো, নবীর জামানায় এসি ছিল না। সবচেয়ে বেদাত তো বড় বেদাত তুমিই করতেছো, ঠিক কিনা কথা? মালাউনের বাচ্চা মালাউন, খবিশের বাচ্চা খবিশ। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। আমরা তো নিজেকে সঁপে দিয়েছি আউলিয়া কিরাম পীর আউলিয়ার কদমে, ঠিক কিনা কথা বলেন? আমরা তো আউলিয়া কিরামরা যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে
আমরা তো সেই প্রধানকে অনুসরণ করছি, ঠিক কিনা কথা বলেন? মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, আরে কি করিব স্বর্গ সুখ তোর ভবেতে দিবানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না। আব্দুল হাদী কাঞ্চনপুরি লিখেছে, আরে বালাখানা পুরো গলে, আরে চাহিব না আকি তুলে, আরে তোমার দামান তলে দাসগণের ঠিকানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, ঠিক কিনা কথা বলেন? আমরা নিজের জান মাল সবগুলো পীরের কদমে সঁপে দিয়েছি, শুধুমাত্র বিনিময়ে চাই ও পীর মুর্শিদ আপনার কদমের ধুলিখানা। আল্লাহ আমাদেরকে আমাদের পীর মুর্শিদ যে পথ দেখিয়েছেন সেই পথে থাকার তৌফিক নসিব করুন। আরো জোরে করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এবার আসেন আমার ভাইয়েরা, মিলাদুন নবী মাহফিল জুলুস করে যাচ্ছিলেন বাড়িতে, আমার ফটিকছড়ির ভাইয়েরা, ওই দিকের ভাইয়েরা, তারা মাদ্রাসার মসজিদের উপর থেকে পানি মারলো। দেখছেন নি ঘটনা আপনারা? পানি মেরেছে, একটা যুবক ভাই মিডল ফিঙ্গার দেখাইছে। কি দেখাইছে? মিডল ফিঙ্গার দেখাইছে, বলে এটাও তো আল্লাহর একটা নিয়ামত। হ্যাঁ, উগ্গ হারি ফেলাম না, কি অবস্থায় হতো ঠিক কিনা হন না? তাহলে মিডল ফিঙ্গার দেখাই ভাইবুতে কি বুঝই দেখ হইতে পারছে, যাক মিডল ফিঙ্গার দেখাই যে তার অবস্থা খারাপ কি। আহা এতাল্লাহ ফল দরিয়ে রে, এরা জুলুস করে যার গাড়ি করে ভাঙিয়ে দিতে লাগবে। ইনকি হন মুসলমানের বৈশিষ্ট্য পারে না। আর ভাই ও যার হদে অবজেকশন দিয়েছে, ওই দিন ছেলেদের পরীক্ষা চলতেছে। গতকাল তো পুরো বাংলাদেশ সরকারি বন্ধ ছিল না? পুরো সরকারি বন্ধ ছিল। আমরা তো প্রতিদিন এইভাবে আপনাদেরকে জ্বালাচ্ছি না, একটা দিনই তো না। তোমরা মুসলমান, আমরাও মুসলমান, তোমরা যে কালেমার বিশ্বাসী আমরাও সেই কালেমার বিশ্বাসী। তোমাদের কোরআন একটা, আমাদের কোরআন, তোমাদের রাসূল একজন, আমাদের রাসূল একজন, তোমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। ছোট ছোট কিছু বিষয় নিয়ে মত পার্থক্য আছে, ছিল, থাকবে। তুমি মুসলমান হয়ে আরেক মুসলমানের গরম পানি ঢালি দিচ্ছ বাবা, ঠিক কিনা কথা বলে? দেখেছেন আপনারা কি দরকার? বাংলাদেশের মধ্যে না মুসলমানের অবস্থা কিয়ামত চলে। মিডিয়া গাড়ি বুঝতে পারবেন ইসলাম লইরা হতো ষড়যন্ত্র চলে। আপনারা এক একজন যদি এক এক ভাবে যদি এভাবে করেন হবে নি রে বাবা। যারা ইসলাম নিয়ে চক্রান্ত চালাচ্ছে তারা সুযোগ পাবে আমাদের জন্য, ঠিক কিনা কথা বলে? তোমরাও তো মাহফিল করো, আমরা তো এইভাবে দাঙ্গা হাঙ্গামা করি না, কারণ আমরা জানি ইসলাম দাঙ্গা হাঙ্গামা বিশ্বাস করে না। আমরা জানি ইসলামের মধ্যে মারামারি বিশ্বাস করে না। আমরা জানি ইসলামের মধ্যে অন্যায় হবে কোন মুসলমান আরেক মুসলমানের উপর আঘাত আনতে পারে না। ফল এসে ভরা না করি আল্লাহ, ফলরে ফল আমার বদল ধরাই দিও লাড়ি হওয়া তো ওয়াইন বড়ই রে আল্লাহ অনরের ভিড়ে আছে না, উস্তাদের ভিড়ে দিতে আছে না, অসংখ্য নজির আছে বাজে, কারণ লাড়ি তো ধরুন শিখিন তো অনুরা, ঠিক কিনা হতো। আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে হেফাজত করে কামিল করেন। স্বাধীন সোনার সার্বভৌমত্বের বাংলাদেশে অন্যায়ের ঠাঁই কখনো হবে না। যেখানে অন্যায় থাকবে সেখানে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করেছে সুন্নি মুসলমান ভাইয়েরা, কথা আপনারা দেখেছেন। আল্লাহ আমার বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে কবুল করুক, আমিন বলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আসলে আমি পবিত্র কালামে পাকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে খোটা দিচ্ছে, জানিয়ে দিচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই ঈমানদার বান্দারা শোনো, আমি তোমাদের ভেতরে আমার নবীকে পাঠিয়েছি। মনোযোগ আসেনি কি রে? এক সেকেন্ডের জন্য মনোযোগ সরে যাবে না, খেয়াল করতে হবে। অল্প সময় মনোযোগ সরে গেলে আমার ভেতর থেকে আবার ওয়াজ বের হবে না। একটু শুনেন। আমার আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ইহসান করেছি। এই ঈমানদার বান্দারা, এই আমার বান্দারা শোনো, তোমাকে আমি ইহসান করেছি আমি, কারণ তোমার ভেতরে আমার নবীকে, তোমাদের ভেতরে আমার নবীকে পাঠিয়েছি। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে নিয়ামত, আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে নিয়ামত, আল্লাহ আমাদেরকে আপাদমস্তক দিয়েছে নিয়ামত, কিন্তু খোটা দেন নাই। আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন চলার জন্য, তাও বড় নিয়ামত। খোটা দেন নাই, কিন্তু আমার নবীর শান ও আজমতের কথা যখন আসলো, আল্লাহ বলে এই বান্দা আমি তোরে ইহসান করেছি, তোরে দয়া করেছি, কারণ তোর ভেতরে, তোদের মাঝে আমার দয়ার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ খোটা দিচ্ছে। খোটা মানে বুঝেননি, ওই যে হই এই তুই আর গরমে দি ভাত খাইস, তুই আর গরমে দি ভাত খাইস, কিন্তু তুই আর দেখিলি নসিনস, এটার নাম হচ্ছে খোটা। আমার আল্লাহ তো আমাদেরকে ইহসান করেছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, মাথা দিয়েছে, পুরো শরীর দিয়েছে, সুন্দর একটা অবয়ব দিয়েছে, সুন্দর একটা সুন্দর আমাদেরকে চেহারা দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, শক্তি দিয়েছে, সবগুলো দিয়েছে রে বান্দা, সবগুলো দিয়ে ইহসান করেছে। কিন্তু কোরআনের কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন নাই বান্দা আমি তোরে ইহসান করেছি, তোরে চোখ দিয়েছি, তোরে ইহসান করেছি, তোরে হাত দিয়েছি, তোরে ইহসান করেছি, তোরে জবান দিয়েছি, তোরে ইহসান করেছি, তোরে সুস্থ রেখেছি, তোরে ইহসান করেছি, তোরে শক্তি দিয়েছি। এই কথা আমার আল্লাহ বলেন নাই, কিন্তু আমার নবীর শান ও আজমত যখন চলে আসলো, আমার আল্লাহ বলে বান্দা তোরে আমি ইহসান করেছি, তোর ভিতরে আমার নবীকে পাঠিয়েছি। সেই নবীর শান ও আজমত কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আহা, আমার নবী যখন আমার দয়াল নবীর আম্মা জানের সাথে বাবা আব্দুল্লাহর শাদী হবে, এর আগের ঘটনা, আমার দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে যখন বাবা আব্দুল্লাহর সাথে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মুবারক হবে, এর আগে আব্দুল মুত্তালিব বর্ণনা করে আমার সন্তান আব্দুল্লাহর জন্য দেখা যায় ওই মক্কার প্রতিটা ঘরে ঘরে যতগুলো বিয়ের উপযুক্ত মহিলা আছে সবার পক্ষ থেকে আমার আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব আসে। বিয়ের প্রস্তাব আব্দুল্লাহ বলে, ও মক্কার রমণীরা, আরবের জমিনে, মক্কার জমিনে কি আর কোন পুরুষ নাই? তোমরা বারবার কেন আমার আব্দুল্লাহর জন্য প্রস্তাব পাঠাও? ওই আরবের রমণীরা বলে, ও আব্দুল মুত্তালিব, শুনেন শুনেন, আমরা আপনার সন্তানের জন্য পাগল হই নাই। আমাদের পাদ্রীর থেকে শুনলাম, আমাদের পাদ্রী বলেছে আখিরি জামানার একজন নবী আসবে, যে নবীর জন্ম হবে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে। আমরা সবাই সেই আখিরি জামানার নবীর আম্মা জান হওয়ার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ। মক্কার রমণীরা বলছে, এ আব্দুল মুত্তালিব, আমরা আপনার সন্তানের জন্য পাগল হই নাই, আমরা মূলত আখিরি জামানার নবীর মাতা হওয়ার জন্য, মা হওয়ার জন্য পাগল হয়েছে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক বাবা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এভাবে আস্তে 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 একেবারে আব্দুল মুত্তালিব হয়ে বাবা আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর মুবারক চলে এসেছে। সবাই বলে এই মুহূর্তে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার আগে কপালের মধ্যে কি একটা চমকাইতো, পেশানিতে একটা নূর চমকাইতো, নূর। সুবহানাল্লাহ।
মক্কার মদিনাতে নূর দেখে বাবা আব্দুল্লাহ সবাই যখন শিওর হয়ে গেলেন আখিরি জামানার নবীর বাবা হবে বাবা আব্দুল্লাহ, এই জন্য সবাই আব্দুল্লাহর স্ত্রী হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাবা আব্দুল্লাহর শাদী হলো। খেয়াল করবেন, শাদী হওয়ার পরে বাবা আব্দুল্লাহ বিয়ের পরে যখন ঘর থেকে বের হলেন, ওই আরবের রমণীরা যারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব পাঠাইছিল সবাই একজন আরেকজনকে খবর দেয়, এই শুনো শুনো, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, চলো চলো আমরা যাই, আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূর চমকাইতো চলো দেখি আসে সেই নূরটা আর আছে কিনা। ওই মক্কার মহিলারা সবাই বের হলেন, দেখা যায় নূরটা আর নাই, কারণ আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সাথে মা আমিনার যখন শাদী হলো, বাবারে শাদী হওয়ার পরে খোদার কুদরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানে নূর মুবারক মা আমিনার রহিমে আমার আল্লাহ ট্রান্সফার করে দিলেন। এরপরে বাবা আব্দুল্লাহ 2 মাস পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করলেন, মা আমিনা বিধবা হয়ে গেলেন। ওই আরবের জমিনের মধ্যে একটা রেওয়াজ ছিল, কোন বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে। আমাদের এখানে বিভিন্ন রেওয়াজ আছে না, অনেক বিয়ে নিয়ে অনেক রেওয়াজ আছে। বিয়ের পরে ছেলে 3 দিন ঘর থেকে বের হতে পারবে না, তারপর বিয়ে হইলে কুরবানের সময় গরু দিতে হবে, ঈদের সময় কাপড় চোপড় দিতে হবে, এই ধরনের অনেক রেওয়াজ আছে না। তখনকার সময় আরবের জমিনে একটা রেওয়াজ ছিল, সেটা হচ্ছে কি তা জানেননি? সেটা হইতেছে কোন মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘর থেকে বের হয়, দেখা যায় যখন আমার আমিনা পানি নেওয়ার জন্য কূপের মধ্যে যায়, দেখা যায় আমার আমিনা যেই দিকে যায় আমার আল্লাহ ওই জায়গাটা মেশকাম্বরের চেয়ে বেশি খুশবু করে দেয়। আল্লাহু আকবার পড়ে। এরপরে আরবের সকল মহিলারা বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে আসলেন, এ আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ কি জানে না এই জায়গার মধ্যে একটা রেওয়াজ আছে, আরবে একটা রেওয়াজ আছে, কোন বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ জানার কথা, বলে আচ্ছা ঠিক আছে তোমরা চলে যাও, আমি আমার পুত্রবধূর বিচার করব। এবার আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকে, আব্দুল্লাহর বাবা মাকে ডাকে, এ আমার প্রাণের স্ত্রী এদিকে আসো। আমিনা কোথায়? বলে আমিনা রুমের মধ্যে আছে। বলে আমিনা কি জানে না কোন বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না? বলে হ্যাঁ জানে, তো জানার তো কথা। বলে যাও যাও একটু জিজ্ঞেস করে আসো। আব্দুল মুত্তালিবের স্ত্রী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, ও আমার পুত্রবধূ আমিনা, তুমি কি জানো না কোন বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না? বলে হ্যাঁ হ্যাঁ জানি। বলে জানলে তুমি কেন সুগন্ধি ব্যবহার করে কূপ থেকে পানি নিতে যাও? মা আমিনা কোনো কথা বলেন নাই, জবান থেকে থুতু মুবারক দুনিয়ার জমিনে ফেললেন, মক্কার জমিনে ফেললেন। দেখা যায় থুতু মুবারক থেকেও মেশকাম্বরের চেয়ে বেশি খুশবু বের হয়। তখন আর আব্দুল মুত্তালিবের স্ত্রীর আর বুঝতে বাকি রইল না, আব্দুল্লাহর মায়ের আমিনার শাশুড়ি, আমার মা আমিনার শাশুড়ি আর বুঝতে বাকি রইল না, এটা আমার আল্লাহ কুদরতি ভাবে আমিনা থেকে বের করতেছে। জিজ্ঞেস করা হলো আমিনা কোত্থেকে খুশবু বের হয়? আমিনা বলে আম্মা জান, একদিন আমি ঘুমাচ্ছিলাম, এমন সময় দেখা যায় আমি ঘুমাচ্ছি, এমন সময় দেখা যায় ফেরেশতারা আমার কানে কানে এসে বলে, ও আমিনা তুমি কত বড় সৌভাগ্যবান, তুমি কত বড় ভাগ্যবান, কারণ তোমার গর্ভের মধ্যে আমার আল্লাহ
আখির জামানের শ্রেষ্ঠ নবীরে পাঠাইছে। আর জোরে করে বলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে ওই দিন থেকে দেখা যায় আমি আমিনার আপাদে মস্তক খুশবু হয়ে যায়। গোসল করতে গেলে গোসলখানা খুশবু হয়ে যায়, কূপ থেকে পানি নিতে গেলে ওই জায়গাটা খুশবু হয়ে যায়, আমার রুমের মধ্যে বসে রুমটা খুশবু হয়ে যায়। শুধুমাত্র সেখানে শেষ নয়, আমি একদিন ঘুমাচ্ছিলাম, এমন সময় দেখতে পাই আমার আল্লাহ ওই আকাশের উজ্জ্বল নক্ষত্রটা এনে আমি আমিনার কোলের মধ্যে রাখলো। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, আমার খাদেমা উম্মে আইমান বারাকারে ডাকলাম, ও উম্মে আইমান বারাকে এদিকে আসো। আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, আমি দেখতে পাচ্ছি আল্লাহর ওই আকাশের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারকাটা আমি আমিনার কোলের মধ্যে রাখলো। আমি ভয় পেয়ে গেলাম। উম্মে আইমান বলে, ও গো আমার মনিবা, চিন্তার কোনো কারণ নাই, আপনার গর্ভে আমার আল্লাহ নূরানি সন্তান পাঠাচ্ছে। আমিনা বলে বাজিরে ভয় দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মক্কার জমিনে অনেক মহিলারা তো কনসিভ হয়, প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়। বেয়াদবি মাফ করবেন, একটু পেটটা উঁচা টাইপের হয়, কারণ গর্ভে আমার আল্লাহ সন্তান দিয়েছে। আমিনা বলছে, ওগো আমার আরবিদ, ওগো আমার মক্কার বোনেরা, শুনো শুনো, তোমরা গর্ভবতী হইলে পেটটা উঁচা টাইপের হয়, দেখা যায়, বোঝা যায়। ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আমার গর্ভের মধ্যে আমার আল্লাহ সন্তান দিয়েছেন। যদি ফেরেশতারা না জানাইতেন তাহলে কখনো আমি জানতাম না। আর জোরে করে বলেন, আমার মা আমিনা পানি নেওয়ার জন্য কূপের মধ্যে যায়। মক্কার মহিলা বলে, আমিনা যখন কূপের মধ্যে যায়, কূপের পানিটা অনেক নিচে, কিন্তু আমিনা গেলে কূপের পানি মুখের মধ্যে চলে আসে। শুধু তাই নয়, আমিনা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আমিনা। ও আমিনা, তোমারে সালাম। নাও না, পানি উপরে উঠে গেলাম, পানি নিয়ে ঘরে চলে যাও। সুবহানাল্লাহ। মক্কার মহিলা আমিনাকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, আমিনা তুমি এখন যাবা না, তুমি চলে গেলে পানিটা আবার নিচে চলে আসে, আমাদের পানি নিতে কষ্ট হয়, তোমার এই পানির পুটলা প্রয়োজনে আমরা তোমার ঘরে দিয়ে আসবো, তারপরেও আমরা এখন যাইও না, আমরা পানি নেওয়ার পরে তারপরে তুমি ঘরে যাইও। সুবহানাল্লাহ। আহা, শান আজমত দেখছেন নি আমার আমিনা দামি হয়েছে, আমার নবী এসেছে। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্ভের মধ্যে আছেন। আস্তে আস্তে 570 খ্রিস্টাব্দ সুবহে সাদিকের সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ আনবেন। এমন সময়ের মধ্যে আমিনা দেখতে পাচ্ছে আমার আল্লাহ চারজন মহিলা আমার আমিনার চারপাশে জান্নাত থেকে পাঠাই দিছে। চারজন মহিলাকে পাঠাই দিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি চারজন সুন্দর সুন্দর রমণীকে দেখতে পাচ্ছি, আমি তাদের পরিচয় জানতে চাইলাম। একজন বলে, আমি তোমার আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন বলে, আমি হাজরা আলাইহিস সালাম। আরেকজন বলে,
আমি মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন বলে আমি আসিয়া আলাইহিস সালাম। বলে কেন এসেছেন? বলে আমরা এসেছি এই একটু পরে তোমার গর্ভ থেকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন রে দুনিয়ার জমিনে পাঠাবেন, দুনিয়ার জমিনে পাঠাবেন। আমার আল্লাহ চায় না তুমি আমার কোনো কষ্ট হোক, আমার আল্লাহ চায় না দুনিয়ার কোন ধাত্রী আমার আখির জামানার নবীর প্রথমে কোলে নিক। আমার আল্লাহ সেই জন্য জান্নাত থেকে আমরা নামি দামি চারজন মহিলারে তুমি আমিনার কাছে পাঠাই দিছে। এরপরে আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর জোরে করে বলে আমার নবী তাশরীফ আনলেন মক্কার মদিনা বলে আমেনা অনেক মহিলা সন্তান জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার সময় সাক্ষী হয়েছি, কারো সন্তান কালো হয়, কারো সন্তান সুন্দর হয়, কারো সন্তান পঙ্গু অবস্থায় আসে, কারো সন্তান কানা অবস্থায় আসে, কারো সন্তান কথা বলতে পারে না, কারো সন্তান হাঁটতে পারে না। এক এক সন্তান এক এক বৈশিষ্ট্য দেখেছি, আবার মাঝে মাঝে একটার সাথে আরেকটা মিল পেয়েছি। ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছি আমেনা তুমি যে সন্তান জন্ম দিলা, এমন সন্তান, এমন নূরানি সন্তান, এমন সুন্দর সন্তান, এমন পবিত্র সন্তান আমরা আর কখনো দেখি না। আমার নবী কি আমি আপনার মতো আসতেছি আসছেন রে বাবা? নয় নয়। আহা বেহেশতি পোশাক পরা আর দুনয়নে সুরমা লাগা এলেন রাসূল খতিনা করা মা আমিনার হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সুবহানাল্লাহ পড়লাম। আমার নবী বেহেশতি পোশাক পরা দো নয়নের সুরমা লাগা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহু আকবার পড়ে। আহা তিনি কোন নবী, কেমন সুন্দর নবী। আরে চেহারা জাগার দেখলে হৃদয় শীতল হয়ে যায়। আমার নবীর মতো সুন্দর আর কেহ নাই। আমার আরো জোরে করে বলেন না, কেহ নাই আমার নবীর মতো সুন্দর। আরে চেহারা জাগার দেখলে হৃদয় শীতল হয়ে যায়। আমার নবী এবার বলে আরে মিশর কন্যা দেখলো যখন ইউসুফ নবীর চেহারা, চাকু দিয়ে হাতের আঙ্গুল করলো টুকরা টুকরা। সুবহানাল্লাহ পড়ে। এবার আশিক কি বলতেছে শুনেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে সেই সৌন্দর্য পেলেন তিনি নবীর ওসিলায়। আমার নবীর মতো সুন্দর আমার নবীর মতো সুন্দর আর কেহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ মক্কার মানুষেরা, নবীর সাহাবীরা, আল্লাহর বান্দারা শুনো শুনো, ওই মিশরের কন্যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটেছে আর
সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো তারা হাত কেটেছে, আর তোমরা চুরি গলায় বসাই কাইটা ফেলবা, কিন্তু খবর হবে না। তারপরও আমার নবীর চেহারা আনোয়ার থেকে চোখ সরাইতে পারবে না, এমন সুন্দর ছিলেন। কিন্তু নবীকে দেখলো যখন আরবের ওই নওজোয়ান, জানো মাল শোপে দিয়ে হয়ে যায় কুরবান। এমন সুন্দর ছিলেন তিনি, এমন সুন্দর ছিলেন তিনি, যার উপমা নাই আমার নবী নাই, আমার নবীর মতো সুন্দর। আরে চেহারা যখন দেখলে হৃদয় শীতল হয়ে যায় আমার নবীর। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী আসলেন দুনিয়ার জমিনে, আস্তে আস্তে বড় হচ্ছেন। আমার নবীরে কখনো as-সাদিক উপাধি দেয়, কখনো আল-আমিন উপাধি দেয়। কারণ ওই আরবের জমিনে জাহেলিয়া যুগে, জাহেলিয়ার সময়ে আমার নবীর মতো শুধুমাত্র তখন নয়, সৃষ্টি থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা বুঝে গিয়েছে আমার নবীর মতো এত সত্যবাদী ইমানদার, আমার নবীর মতো এমন ব্যক্তিত্ব আর হতে পারে। সেই জন্য কাফেররা আমার নবীর as-সাদিক বলতো, আল-আমিন বলতো। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাদের নবী বলেন, আমি হলাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইয়া রাসূলুল্লাহ, কেমন দোয়া? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করতেছে, এই বান্দারা শোনো, এই বান্দারা শোনো, আমি হলাম আমাদের আদি পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইয়া রাসূলুল্লাহ, কেমন দোয়া? বলে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন খানে কাবা পুনর্নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করার পরে এরপরে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি আপনার খানে কাবা আবার পুনর্নির্মাণ করলাম, আমার মজুরি হিসেবে একটা জিনিস চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, ও ইব্রাহিম, বলো কি চাও, বলো, আমি তোমাকে দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বার ফরিয়াদ করতে লাগলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আরো জোরে করে বলে আমার নবী বলে, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কোন দোয়া? আমার ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, ইয়া বারি তাআলা, আপনি তাদের মাঝে আমার এই নসল দিয়ে, এই সিলসিলা দিয়ে এমন একজন নবী পাঠাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতে কারিমা তেলাওয়াত করবে, শিক্ষা দেবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আপনার কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আখিরে জামানায় আমার নবী আসার আগে জাহেলিয়াত যুগ শুরু হবে। একদল আসবে যারা জিনাকে হালাল মনে করবে, মদ পানকে ভালো কাজ মনে করবে, খারাপ কাজ সবগুলোকে ভালো কাজ মনে করবে। এই বান্দা করতে 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 এমন হয়ে যাবে রে বান্দা, তারা সকল খারাপ কাজকে ভালো কাজ মনে করবে। জিন্দা ও নারী সন্তান যখন জন্ম নেবে, জিন্দা মহিলা গুলোরে, জিন্দা ছোট ছোট মহিলা বাচ্চা গুলোরে কবর দেবে।
নারী পুরুষ অবাধ মেলামেশা করবে, ভাই বোনের সাথে জানা করবে, অবৈধ বাবা সন্তানের সাথে জানা করবে, এমন একটা সময় সবাই অপবিত্র হয়ে যাবে। ইয়া বারি তাআলা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করার জন্য আমার এই বংশ দিয়ে আপনি একজন নবী পাঠান। আর জোরে করে বলে। এরপর আমার নবী বলেন, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ, কেমন সুসংবাদ? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করতেন, সুসংবাদ দিয়েছেন, ওয়া মুবাশশিরা বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন নবী তশরীফ আনবে, তার নাম হবে আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাজান অনুরোধ তো নাই, 20 মিনিট আর সময় দিবেন না, মেহেরবানি করি 20 মিনিট দিবেন না, 20 মিনিট দিবেন না। বাজি বিয়াদফি মাফ করুন, অনরল যদি অনরের সামনে যদি বিয়াদফি হয়ে যেখানে মাফ করুন না, কি আই যাইমগু না হনো যাইমগু না বিয়াদফিও না হনো সাইহন বাজি অনর মুরব্বি মানুষ বিয়াদফি হলে তো বাজি শেষ। অনারা রোগ্য বদ নজর যদি আর উদ্দি পড়ে যায় ধ্বংস হয়ে যাইমগু। একখানা মেহরবানি করে বলুন, কেন বলি ফায়দা আছে না? চকলেট যেদিন যোগ্য ভাইব আজিয়া মাহবির কারণে হো ভাইবে বিরিয়ানি ফুটলা তো তোমার স্পেশাল করা কি বিরিয়ানি ফুটলা করা কি জানো না? তোমার আল্লাহ মুরব্বী বাবা দা হারিতার সমস্যা নাই, তোরা বাদ দুনিয়াতে শুধু হদিনর, ঠিক কি না? যদি বা সিয়ারা শুরু বড় বড় গিয়ে সমস্যা নাই। বিরিয়ানি ফুটলা হোরে কি উগ্গ আজিয়ে আর উগ্গ আগে মাহফিল, ঠিক কি না? বাজেট খুব এখানে বইবেন না, আর একখানা সময় দিবেন না। ইন্দির মাহফিল শেষ হই 19 ওয়াক্কানা ওই মাতা শুরু হয়েছে মাহফিল। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। আমার গাউসুল আজম মেজবানের শান শুনবেন নি? শুনিবেন না? আরে কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাইজি ভান্ডারি মাওলানা কে মন। আরে না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন গাউসুল আজম মাইজি ভান্ডারি ওহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা জিক্র লা ইলাহা। জোরে করে বলুন সুবহানাল্লাহ। শান শুনলে অন্তরে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ সকলের হাজিরি কবুল করুক, আমিন। তো কোথায় ছিলাম বাবা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছে হইতে হইতে দেখা যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা, এমন শান ও আজমত দেখে সবাই অবাক হয়ে যায়। আমার নবী বলছে, আমি সর্বপ্রথম হচ্ছে আমার বাবা ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, এবং আমি ওই আলো, ওই নূর, যেই নূর 570 খ্রিস্টাব্দে আমার আমেনা, আমার আম্মা জান আমেনার কোলের মধ্যে পড়েছিল, যে আগুনে, যে আলো দিয়ে, যে আলোর কারণে, আলোর পাওয়ারে
প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। আমার নবী বলছেন আমি সেই জাত। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, শুধুমাত্র সেখানে শেষ নয় রে বাবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন, আস্তে আস্তে নবুয়ত জাহির করছেন, নবুয়ত জাহির করছেন, প্রকাশ করছেন, প্রচার করছেন। আমার নবীজির চাচা আবু তালেব, আমার নবীজির চাচা আবু জাহেল আমার নবীকে বিভিন্ন ভাবে হেনস্থা করতে লাগলেন। এই আমার ভাতিজা, তুমি নাকি নতুন জাদু শিখেছো? নাউজুবিল্লাহ পড়েন। বলে ভাতিজা জাদু করিও না। আমার নবী করিম বলছেন আমি জাদু করছি না, আমি আখিরি জামানার সত্য নবী। সুবহানাল্লাহ। বলে তুমি যদি নবী হয়ে থাকো, ওই আকাশের মধ্যে যে চন্দ্র দেখা যায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করো। ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, আমার প্রিয় নবীর ওই চাঁদ আঙ্গুল ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি, ওই চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। বলে ভাতিজা আমি হাতের ভেতরে কি এনেছি একটু বলো তো। আমার নবী বলছে চাচা হাতের ভিতরে কি আছে আমি বলবো নাকি পাথর কথা বলবে? সুবহানাল্লাহ। নওয়াজ চাচা তো অবাক হয়ে যায়, বলে ভাতিজা বলো। আমার নবী পাথরকে নির্দেশ করতে দেরি পাথর ওই আবু জাহেলের হাত থেকে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বারবার প্রশ্ন করেছে আমার নবীকে, আমার নবীকে বারবার প্রশ্ন করে আমার নবীর হেনস্থা করতে চেয়েছে, কিন্তু ঈমান আনতে পারে নাই। ঠিক কিনা কথা বলেন? কিন্তু সিদ্দিক আকবর, আমার আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গী সাথী ছিলেন, আমার নবীর সাথে একসাথে বড় হয়েছেন, আমার নবীর বন্ধু ছিলেন। যেই দিন আমার নবী ওই মেরাজ রজনীতে আল্লাহর সাথে দিদারে গিয়েছেন, আমার নবী আসলেন, আসার পরে মেরাজের ঘটনা বর্ণনা করে একজন বলে সিদ্দিক আকবরকে বলে, এ আবু বকর শুনছনি শুনছনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি ওই লামকানে গিয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। এত বড় মিথ্যাবাদী কেমনে হতে পারে? আমার নবীর উপর বারবার তুহমত দেয়, বারবার তুহমত দেয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটারে বলে, এ আল্লাহর বান্দা শুনো, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি বলে জবান দিয়ে যদি বের করে আল্লাহর সাথে সাক্ষাতে লামকানে গিয়েছে, আমি আবু বকর সেই কথা বিশ্বাস করে নিলাম, কারণ তাকে নিয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। সেই জন্য যারা বারবার প্রশ্ন করে ওরা হচ্ছে আবু জাহেলের অনুসারী, আর যারা এক কথাই নবীর শান ও আযমত বিশ্বাস করে তারা হচ্ছে সিদ্দিক আকবরের অনুসারী। সুবহানাল্লাহ। এবার বলুন আমরা আবু জাহেলের অনুসারী নাকি সিদ্দিক আকবরের অনুসারী? সিদ্দিক আকবরের অনুসারী। কারণ সিদ্দিক আকবর তিনি কোন সিদ্দিক আকবর? যেই নবী যে সিদ্দিক আকবরকে আমার দয়াল নবী দুনিয়ার জমিনে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি কোন সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে আমার নবী রওজিয়া থেকে আওয়াজ আসছে, এই বান্দারা, এই আমার সাহাবীরা, তোমরা সিদ্দিক আকবরকে কোথায় কবর দিবা? এটা নিয়ে সন্দিহান নয় নয়, এই কোন চিন্তা করার প্রয়োজন নাই, সন্দেহ করার প্রয়োজন নাই, ওয়েট করার প্রয়োজন নাই, কারণ বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আমার নবী বলছে আমি অপেক্ষা করছি আমার বন্ধুর জন্য, আমার সিদ্দিকের জন্য, তাড়াতাড়ি পাঠাই দাও। আমরা সেই সিদ্দিক আকবরের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সিদ্দিক আকবরের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? আহা, এবং শানা আযমত ওয়ালা আমার নবী, সাহাবায়ে কেরাম এত বেশি, এত কঠিন ভাবে আমার নবীকে ভালোবেসেছেন। আমার নবীর একজন সাহাবী, তিনি অনেক ধনী ধনী সাহাবী ছিলেন, দামি দামি জামা কাপড় পরতেন। জামা কাপড় পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে গড়াগড়ি খাইতেন মাটিতে। আল্লাহর বান্দারা বলে, নবীর সাহাবী তুমি কি পাগল হয়ে গেছো?
তুমি কি পাগল হয়ে গেছো নতুন জামা পরে আরবের নবীর সামনে তুমি গড়াগড়ি খাও মাটিতে? কি সমস্যা, কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? আমার নবী সাহাবী বলছে, আল্লাহর বান্দারা, আমি পাগল হয়েছি কি হই নাই পরে বলতেছি, একটু আমারে বলো না আমি যে পাগলামি করি আমারে দেখে আমার দয়াল নবীর রিঅ্যাকশনটা কেমন থাকে? আল্লাহর বান্দারা বলতেছে, তোমার নবী দেখে মুচকি হাসি দেয়। বলে কি দেয়? বলে মুচকি হাসি দেয়। বলে আল্লাহর বান্দারা শুনে রাখো, খোদার জাতের কসম করে বলছি, ওই মুচকি হাসি দেখার জন্য আমি রাসূলের সাহাবী প্রতিদিন নতুন জামা পরে পরে আমার নবীর সামনে মাটিতে গড়াগড়ি খাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই মুচকি হাসিটা দেখার জন্য আমি পাগলামিটা করি। সুবহানাল্লাহ। কেমন পাগল ছিলেন নবীর সাহাবী। আমার মনে হয় বেদাতের ফতোয়া যারা দেয়, ফতোয়ার গাইড নিয়ে যারা এভাবে বুগল তোলা দিয়ে ঘুরে, হ্যাঁ, তারা মনে হয় সাহাবায়ে কেরামের চোখ হইলে সাহাবায়ে কেরামরাও বেদাতের ফতোয়া দিতে বিন্দু মাত্র অপেক্ষা করত না। আমার নবীর একজন সাহাবী, নাম ছিল মুসাব বিন উমাইর। আহা, নবীর সাহাবী মুসাব বিন উমাইর, খেয়াল করবেন, গভীর মনোযোগ, একটু মনোযোগ এদিক সেদিক করলে ঘটনা বুঝতে পারবেন না, কারণ এগুলো জানা দরকার আছে না নাই? আমরা সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করতে ভুলে গিয়েছি, যার কারণে আমাদের ভেতর থেকে নবীর প্রেমটা চলে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? কারণ নবীর প্রেম যদি চলে যায় আপনি মুসলমান হতে পারবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, এই বান্দা শুনো শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন। আমার উম্মতেরা শুনো শুনো, তোমরা যদি তোমাদের ধন সম্পদ পরিবার পরিজন যা কিছু আছে সবগুলো থেকে তোমরা যদি আমি নবীরে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা কখনোই পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। হাদিস আমার নয়, আমার নবী করিমের, আমার নবী দয়ার নবীর জবান দিয়ে যে কথা বের হয় সেই কথা কি কখনো মিথ্যা হতে পারে? সাহাবায়ে কেরামরা নিজের জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসে। আমার নবীর একজন সাহাবী মুসাব বিন উমাইর, মুসাব বিন উমাইর আমার নবীর সাহাবী, যিনি অত্যন্ত ধনী ছিলেন, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরতেন। যে মুসাব বিন উমাইর দেখতে অনেক বেশি সুন্দর ছিলেন। মক্কার বাজারে গেলে সবাই মুসাব বিন উমাইরের চেহারার দিকে তাকিয়ে থাকতো। এত সুন্দর ছিল মুসাব বিন উমাইরের চেহারা, এত সুন্দর ছিল, সবাই তাকাই থাকতো, নওজোয়ান টগবগে যুবক। কিন্তু মুসাব বিন উমাইর আমার নবীর চেহারা দেখে পাগল ভরা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। দূর থেকে আমার নবীর তেলাওয়াতটুকু শুনতেন, আমার প্যার নবীর তেলাওয়াত শুনতেন। কারণ মুসাব বিন উমাইরের আমার দয়ার নবীর তেলাওয়াত এত বেশি সুন্দর লাগতো। সুবহানাল্লাহ। একবার তিনি সকল কাজকে বিসর্জন দিয়ে, সকল লজ্জাকে বিসর্জন দিয়ে এতদিন দূর থেকে আমার নবীর তেলাওয়াত শুনতেন। এবার কাছাকাছি চলে গেলেন, একেবারে কাছাকাছি চলে যায়, একেবারে কাছাকাছি চলে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। পড়ে এইভাবে আমার নবী মক্কি সূরাগুলো তেলাওয়াত করে। মুসাব বিন উমাইর দূর থেকে সেগুলো শুনে এবারে কাছাকাছি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আরবের নবী, মুসলমানের নবী, আপনার কোরআন তেলাওয়াত বড় ভালো লাগে, দূর থেকে শুনতাম, এখন আর দূর থেকে শুনতে ইচ্ছা করে না, একেবারে সামনে চলে আসলাম। আমার নবী বললেন, মুসাব কাছাকাছি যখন চলে এসেছো, একেবারে আমি রাসূলের হৃদয়ের মাঝে চলে আসি। মনোযোগ আছে নি? সুবহানাল্লাহ। আওয়াজ আরো বড় হতে হবে। সুবহানাল্লাহ পড়ে।
আরো জোরে হয় নাই, আরো জোরে, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মুসা বিন উমাইর বলে ইয়া রাসূলুল্লাহ, আর দূরে থাকতে পারি না, কাছাকাছি চলে আসলাম। আমার নবী বলে একেবারে কলিজায় চলে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব? আমার নবী বলে মুসা পবিত্র আছেন? বলে হ্যাঁ। তাহলে আমার জবানের সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে পড়েন। এবার মুসা বিন উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। তখনও ইসলাম ধর্ম আমার নবী প্রকাশ্যে প্রচার করতেছেন না। সাহাবায়ে কেরাম বলে ও মুসা, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলা কাউরে বলিও না। মুসা বিন উমাইর বলে ও নবীর সাহাবীরা, আজকের এই দিনে আমার থেকে খুশি মনে হয় পৃথিবীর জমিনে আর কেউ নাই। নয় নয়, আমি খুশির সংবাদ ভিতরে রাখতে পারবো না, সবাইকে বলে দিব। এবার মুসা বিন উমাইর ওই মক্কার জমিনে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইরা ডাক দেয়, এ মক্কাবাসীরা, আমি মুসা বিন উমাইর আজকে আরবের জমিনে আমার দয়ার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। ঘরে যায় আম্মার ডাক দেয়, আম্মা, এই আম্মা ঘর থেকে বাইরে হন, আর ঘরে থাকেন না। আব্বা জান ঘর থেকে বাইরে হন, সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে আমি আরবের জমিনে দয়ার নবীর হাতে রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। আরো জোরে। মুসা বিন উমাইরের আম্মা জান বলতেছে, মুসা, আমরা তো ইহুদি, আমরা তো ইসলাম ধর্ম পছন্দ করি না। এই ইসলাম ধর্ম তো আমাদের বাপ-দাদার দেওয়া ধর্মকে শেষ করে দিচ্ছে। এই মুসা, তুমি তো আমাদের চেহারার মধ্যে চুনকালি লাগাই দিছো। মুসা বিন, তুমি তো আমাদের কপাল পোড়াই দিছো। ও মুসা, তুমি কি কাজ করলা? মুসা বিন উমাইরের আত্মীয়-স্বজন সবাই আসে, মুসা বিন উমাইরকে বারবার তিরস্কার করে, মুসা কি কাজ করলা, কি কাজ করলা? বলে আমি যা করলাম ভালোই করলাম, আমার নিজের চিন্তা করলাম, আখিরাতের চিন্তা করলাম। আখিরে জামানার নবীর হাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। জোরে করে বলেন সুবহানাল্লাহ। মুসা বিন উমাইরের আম্মা জান ডাক দেয়, তার বাবাকে ডাক দেয়, ও মুসাবের বাবা উমাইর, তারে আর বাইরে রাখা যাবে না, তারে হাত পা বাঁধে রুমে ঢুকাই রাখো। এবার মুসা বিন উমাইরের হাত পা বেঁধে ফেললেন, রুমের মধ্যে ঢুকাই দিলেন। এবার মুসা বিন উমাইরকে খাবার দেয় না, কষ্ট দেয়, মাঝে মধ্যে প্রহারও করে। একদিন হঠাৎ করে মুসা বিন উমাইরের আম্মা জান মুসা বিন উমাইরকে যে রুমে বন্দী করা হয়েছিল ওই ঘরে যায়, হালকা উকি মারে, ও আমার সন্তান, তোমার কি আমার জন্য কষ্ট হয় না? ও সন্তান, তোমার কি আমার জন্য কষ্ট হয় না? অথচ আমি তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিলাম, অনেক কষ্ট করে জন্ম দিলাম। ও সন্তান, তুমি আমারে কষ্ট দিচ্ছ, তোমার কি খারাপ লাগে না? মুসা বিন উমাইর দত্ত কণ্ঠে তার মারে বলে, আম্মারে, আপনি আমার জন্মদাতা মা, আমি আপনার রেহম থেকে এসেছি, আমি আপনার গর্ভ থেকে এসেছি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি আমি কাউরে ভালোবাসতে পারি না। ও মা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি কাউরে ভালোবাসতে পারি না, মাফ করবেন। এরপর মুসা বিন উমাইর আম্মা জান কষ্ট সহ্য করতে পারে না, মুসা বিন উমাইরকে রুম থেকে মুক্ত করলেন। মুক্ত করে এক দৌড়ে চলে গেলেন দয়াল নবীর দরবারে, ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন,
আপনার কদমে আমার জান কুরবান। আমি আপনার দরবারে চলে এসেছি অন্য দিনের মতো একটা মুহূর্তের জন্য নয়, 10 মিনিটের জন্য নয়, 20 মিনিটের জন্য নয়, একদিন 1 ঘন্টার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, মা বাবা সন্তান সন্ততি পরিবার পরিজন ধন সম্পদ যা কিছু আছে সবগুলো রে ওই বাড়িতে রেখে আপনি নবীর গোলাম হওয়ার জন্য চলে এসেছি। আর জোরে বলেন চলে আসছে। এরপরে মুসাব বিন উমাইর আমার নবীর খাদেম আউয়াল হয়েছেন, প্রথম খাদেম। এরপরে একদিন আমার নবী মুসাব বিন উমাইরকে ডাক দেয়, মুসাব তুমি আর মক্কার জমিনে থাইকো না, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার বন্ধু, তোমার বান্ধব সবাই তোমার কষ্ট দেয়, কথা শোনায়। মুসাব তুমি আর মক্কার জমিনে থাইকো না, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। আর জোরে করে বলেন। এবার মুসাব বিন উমাইর হিজরত করার সময় হয়েছে। যেই মুসাব একটা কাপড় একবার ব্যবহার করলে আরেকবার করতেন না, একটা ব্যবহার করলে আরেকবার করতেন না, একদিন ব্যবহার করলে দ্বিতীয় দিন পরতেন না। যে মুসাব রাজকীয় জীবন যাপন করেছে, সেই মুসাব যেই দিন মক্কা থেকে মদিনা হিজরত করে, মুসাবের একটা জামা ছাড়া আর কোনো জামা নাই। আহা, আমার নবী মুসাবকে দেখে তো চোখের পানি ছেড়ে দেয়। এই মুসাব, পৃথিবীর জমিনে কেউ না দেখলেও আমি দেখলাম তুমি মুসাব কেমন রাজকীয় জীবন যাপন করেছিলে, তুমি কেমন ভাবে চলেছিলে, কেউ না দেখলেও আমি দেখলাম। ও মুসাব, আজকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে মদিনা চলে যাচ্ছ, তোমার ভালো কোনো জামা নাই। এই মুসাব, তুমি চিন্তা করিও না, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তোমার জন্য জান্নাতি পোশাক নির্ধারণ করে রেখেছেন। আল্লাহু আকবার পড়েন, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর নবীকে জড়াই ধরলেন, কান্নাকাটি করলেন। এবার মদিনার দিকে যাই, এক কদম সামনে যাই, আবার পেছনে মক্কার দিকে তাকায়, আবার সামনে যাই, আবার মক্কার দিকে তাকায়, আবার সামনে যাই, আবার মক্কার দিকে তাকায়। কারণ এই মক্কার মধ্যে তো মুসাব বিন উমাইরের মা বাবা ছিল, এই মক্কার মধ্যে তো মুসাব বিন উমাইরের শৈশব মিশে আছে, এই মক্কার জমিনে মুসাব বিন উমাইরের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারপরও ইসলামের জন্য, আরবের নবীর জন্য, দয়ার নবীকে ভালোবেসে নিজের সবগুলো ত্যাগ করে দিয়েছে, সবগুলো ত্যাগ করে মদিনা চলে যাচ্ছে রাসূলকে ভালোবেসে। সুবহানাল্লাহ। আর আমরা রাসূলের উম্মত দাবি করি, রাসূলের মিলাদ মাহফিলের জন্য কোন বান্দার কাছে যদি সাদা বা হাদিয়া খুঁজতে যায়, দিবে 500 টাকা, কিন্তু এক্সকিউজ দিবে 505টা। ঠিক কিনা কথা বলে? মিছা কথা হই না হই? ওমারে মা একবার যে বহুত ফর বাফত নই, ও ফর বাফ সরি কি দেন ওই খালি, ঠিক কি না হন না? তারপরে ফর বাফতালি হয় দে ও আলমারির চাবি তো ফর মার কাছে, ফর মাতে বেরে তুই, ঠিক কি না হন না? অত সারা সেই নবীর উম্মত দাবি করিস, কিন্তু নবীর মিলাদ মাহফিল সাজালে বিভিন্ন এক্সকিউজ আর ভিতরে ছড়িয়ে, ঠিক কি না হন না? এই যে আর নওজোয়ান ভাই ও যে এত সুন্দর করিয়ে মিলাদ মাহফিল করেন, এই তার থেকে এটা ফাঁসটিয়া ফায়দা আছে। সম্পর্কে 2 মাস আগে তো ননরা প্রস্তুতি শুরু ন করছুন, আল্লাহ তো যোগাযোগ করতে পারলা 2 মাস শুরু দিও, মারহাবা হন। এটা থেকে একটা ফায়দা আছে না? নাই। কিন্তু এত সুন্দর মাহফিলের সাথে কিন্তু একদিনের আয়োজন নয়, এত সুন্দর মাহফিলের সাথে বহুত দিনের প্ল্যান আছে, ঠিক কি না হন? বহুত দিনের পরিকল্পনা আছে। তো ইতারা যে নিঃশব্দ ভাবে যদি হাজ করিতে পারে, মানসিক ভাবে নিজের সময় দিতে পারে, আমরা আর্থিক ভাবে নহা ব্যক্তি, ঠিক কি না হন না? একটা সহযোগিতা করার দরকার আছে না নাই? কারণ আমার সিদ্দিক আকবর বলছে, যে ব্যক্তি রাসূলের পাকের মিলাদে একটা দিরহাম খরচ করবে, ওই বান্দা বেহেশতের মধ্যে আমি সিদ্দিক আকবরের সাথে থাকবে। সুবহানাল্লাহ।
আমার নবীর সঙ্গী সাথী হবেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর বলছে যারা মিলাদ মাহফিল করবে তারা আমার সাথে হবে। তাহলে ঘুরাই ফিরে তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায়, আমরাও সেই রাস্তায়। ঠিক কিনা? ডর করে বলছো না? সুন্দর করিয়ে রে মিলাদ মাহফিল ভিতরে এই যে সাজাইয়ে এত সুন্দর করছি, আর তো মত ভালো লাগলো, যত সুন্দর লাগলো। আল্লাহ ব্যাগ করুন, কষ্ট পরিশ্রম করে করুন, করো কামিন হও। আরে কেন ডর করে হনা আমি। এবার এই মুসাব বিন উমাইর মদিনা চলে গেলেন। মদিনা চলে যাওয়ার পরে মুসাব বিন উমাইর মদিনা চলে যায়। আমার নবী এবার মদিনা হিজরত করবেন, মদিনা হিজরত করবেন। আমার নবী মদিনার মানুষেরা আমার নবীর সুন্দরভাবে গ্রহণ করে, জুলুস করে, সবাই একসাথে পড়ে তালাআল বাদরু আলাইনা মিন ফানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ বিল্লাহি দা। সুবহানাল্লাহ। তখনও আমার নবীর আগমনের জুলুস হয়েছিল, জোরে করে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মক্কা মদিনার মধ্যে ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রাখে। ইসলামের মধ্যে প্রথম যুদ্ধ হয়েছিল, একটা মানতা বলেন তো ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের নাম কি? একটা বান্দা বলবে, 1%। মারহাবা। আমার একজন ভাই বলেছে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। এই ছোট ছোট প্রশ্নগুলো জানা দরকার আছে না? ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, যে যুদ্ধ রোজা 17 রমজান সংগঠিত হয়েছিল। সাহাবায়ে কেরামরা মুখে রোজা, পেটে কিছু নাই। এমন সময় আমার নবী যখন জিহাদের জন্য ডাক দিলেন, কোন বান্দা কোন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এখন তো রোজা। কোন সাহাবী বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমরা তো ক্লান্ত। কোন সাহাবী বলে নাই। ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছি, যখন আমার নবী সব সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা চলো চলো যুদ্ধের ময়দানে যেতে হবে, বদরের প্রান্তরে যেতে হবে যুদ্ধ করার জন্য, সকল সাহাবায়ে কেরাম আমার নবীর এক কথায় সাথে সাথে রাজি হয়ে যায়। আরো জোরে। এবার যুদ্ধ শুরু হলো। মুসলমানদের 313 জন সাহাবী। কয়শো 13 জন? এক গরফর ট্যাবলেট খেয়াল করুন। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কতজন ছিল? ইন খৈরিং তো ফরে হামতায় ভাঙ্গি তো ফসল লিং ফরে 300 হয় জন, 313 জন মুসলমানদের সাহাবী ছিল। যুদ্ধ ছিল 313 জন। তেমন কোন অস্ত্র শস্ত্র ছিল না। অনেকে খেজুর গাছের ঢাল কেটে তলোয়ার বানিয়েছে। আল্লাহু আকবার পড়ে। আহা, সাহাবায়ে কেরাম দেখতেছে কোপাচ্ছে খেজুর গাছের ঢাল দিয়ে। খেজুর গাছের ঢাল দিয়ে কোপাইলে কেউ গলা হাড়ে না, কিন্তু সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহকে আল্লাহর শপথ করে বলছি, মারতেছি খেজুর গাছের ঢাল দিয়ে, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর আমার নবী দো জাহানের বাদশা নবী, উম্মতের মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই সাহাবারা শুনো শুনো, ওই বদরের প্রান্তরে তোমরা সংখ্যায় ছিল 313 জন, কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বদরের প্রান্তরে আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নাজিল করে দিয়েছেন। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। সংখ্যায় 313 জন ছিল। আমার আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন, কারণ প্রতিটা সাহাবার অন্তরে ঈমান ছিল মজবুত। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমানরা জয় হলেন। এরপরে কাফেররা প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান করতেছে। প্ল্যান কিভাবে মুসলমানদেরকে হারানো যায়। এরপর ইহুদিরা প্রস্তাব করলেন উহুদের যুদ্ধের জন্য। আমার দু জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে আবার ডাকলেন, এই সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে, উহুদের ময়দানে যেতে হবে। সবাই এক কথায় রাজি হয়ে গেলেন। আমার নবী যুদ্ধের
ময়দানে কারে সেনাপতি বানাবে আমার নবী কতক্ষণ সিদ্দিক আকবরের দিকে তাকায়, কতক্ষণ ফারুক আজমের দিকে তাকায়, কতক্ষণ মাওলানা শের খুদার দিকে তাকায়, কতক্ষণ উসমান বিন জুরাইনের দিকে তাকায়। তাকাইতে তাকাইতে আমার নবী ওই মুসআব বিন উমাইরের কাছে যায়। আমার নবী মুসআব বিন উমাইরের দিকে তাকিয়ে বলে, আরে উহুদের ময়দানে আমার এই জান্নাতি কাফেলা আমার এই দলের সেনাপতি হবে আমার এই সাহাবী মুসআব বিন উমাইর। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা শুনে শুনেন, এই বান্দা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পেলেন। আমার নবী ইসলামের ঝান্ডা মুসআব বিন উমাইরের হাতে দিলেন, যুদ্ধের ময়দানে রওনা করলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবারা, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল বলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধের ময়দান থেকে ছিটকে যাবা না। এবার যুদ্ধ শুরু হলো সকালবেলা থেকে। মুসলমানরা ওই কাফের বাচ্চাদেরকে সকালে একটা ধাওয়া করলেন। ধাওয়া করার পরে সবাই পালিয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, কাফের বাচ্চারা আর আসে না, আর আসতেছে না। তারা মুসলমান সাহাবীরা মনে করলেন তারা আর আসবে না। এবার সাহাবীরা গনিমতের মাল নেওয়া শুরু করলেন। এমন সময়ের মধ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফের বাচ্চারা পেছন থেকে আবার পাল্টা হামলা করলেন। হামলা করার পরে মুসলমানদের মধ্যে অনেকে শহীদ হয়ে যায়। তাদের প্ল্যান ছিল আমার দয়ার নবীর হত্যা করবে, শহীদ করবে। আমার নবীরে ঘেরাও করে ফেললেন। মুসআব বিন উমাইর দেখে সাথে সাথে আমার নবীর কাছে যায়, আমার নবীরে ঘেরাও করে ফেলে, ব্যারিকেড দিয়ে দেয়। আমার নবীর ঢাল হিসেবে দাঁড়িয়ে যায়। কাফেরের বাচ্চাদেরকে বলে, এই কাফের মালাউনের বাচ্চারা শোনো শোনো, দয়ার নবীর কাছে যাওয়ার আগে আগে আমি মুসআব বিন উমাইরের গায়ে একটা টোকা লাগাই দেখো। সুবহানাল্লাহ। নবী করিমের কাছে যাওয়ার আগে আগে আমার কাছে আসো, দেখো তোমাদেরকে কিভাবে কোচো কাটা করি। আল্লাহু আকবার পড়ে। এবার মুসআব বিন উমাইর যুদ্ধ করে, কারণ মুসআব বিন উমাইরের অন্তরে আছে নবীর প্রেম। ঠিক কিনা কথা বলেন? নবীর প্রেম থাকলে পৃথিবীর জমিনে কাউরে পরোয়া করার দরকার নাই। নবীর প্রেম যদি অন্তরে থাকে, কোন বান্দারে পূজা করার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতর যদি থাকে, হন বান্দা কি দিব সামনে ইস্তু হ, অন্তরের মধ্যে সাহস থাকে। ঠিক কিনা নবীর মাতো না? নবীর প্রেম তাইলে সাহস আছে না? মুসআব বিন উমাইরের অন্তরে তার নবীর প্রেম আছে। এই জীবনটা একখান যজ্ঞ না কি শুরু করে দিন দিয়ে আবার নবীর প্রেম যদি নিজের জান কুরবান করে পারে, ইয়া কোন খুশ খবর আর কি হইতে পারে? ঠিক কিনা ডর করে মাথাও না। এরপরে মুসআব বিন উমাইর ওই কাফের বাচ্চাদেরকে বলে, এই কাফের বাচ্চারা তোমরা যুদ্ধ করলে আমার সাথে করো, আমার সাথে করো, দেখাই দিব তোমাদেরকে কত দাবি কত চাই। এবার যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে মুসআব বিন উমাইর দুই হাতে দুইটা তলোয়ার নিলেন, দাঁত দিয়ে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা চাপাই ধরলেন। একজন কাফের এসে মুসআব বিন উমাইরের ডান হাতটা কেটে ফেলে, এবার তিনি বাম হাতে যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে আরেকজন বান্দা কাফেরের বাচ্চা আমার মুসআব বিন উমাইরের বাম হাতটাও কেটে ফেলে। এবার তিনি জমিনে দাঁড়িয়ে গেলেন, আর কিছু করার নাই। আরেকজন আর কাফের ওই দল আমার মুসআব বিন উমাইরের শরীরে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করে। এবার তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যায় এবং তিনি দুনিয়া থেকে পর্দা করে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু ওই জবানের মধ্যে দাঁত দিয়ে কামড়ানো যে ইসলামের পতাকা, একটা মুহূর্তের জন্য ওই ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় না। ওই উহুদের যুদ্ধে নবী আরেকজন সাহাবী যার সদ্য বিবাহ হয়েছিল, নাম ছিল
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হানজালাকে আমার নবী বিবাহ পড়িয়েছেন। হানজালাকে বলে, হানজালা তোমার উহুদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার স্ত্রী নিয়ে ঘরে থাকো। হানজালাকে ছুটি দিলেন। হানজালা স্ত্রীর সাথে থেকেছে। আমার বাবার আমার মায়েরা বেয়াদবি মাফ করবেন বোঝার জন্য বলছি, স্বামী স্ত্রী একই সাথে থেকেছে হালাল ভাবে বিবাহের পরে। এরপরে হানজালা কানে শুনলেন যখন ওই উহুদের ময়দানে মুসাব বিন উমাইর যখন শহীদ হয়ে গেলেন, কাফেরের বাচ্চারা সব দিকে প্রচার করতেছে তারা আমার দয়ার নবীকে শহীদ করে দিলেন। নাউজুবিল্লাহ পড়ে সবাই এলান করে, সবাই বিভিন্ন ফেক নিউজ প্রচার করে করতে করতে দেখা যায় এই খবর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো। হানজালা তার স্ত্রীর সাথে রুমের মধ্যে ছিলেন। যখন শুনলেন আমার দয়ার নবীকে শহীদ করে দিয়েছে, হানজালা আর থাকতে পারেন নাই, ওই তলোয়ারটা খাম থেকে উন্মুক্ত করলেন। স্ত্রীর দিকে তাকায় না। স্ত্রী বলে, ও আমার স্বামী, আমাদের মাত্র আজকে বিবাহ, আপনি কোথায় যান? হানজালা বলে, আর কথা বলার সময় নেই। ওই স্ত্রী, আমি তোমার দিকে আর তাকাইতে পারবো না, তোমার দিকে তাকিয়ে যদি প্রেমে পড়ে যায় আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ওই স্ত্রী, তুমি আমার আর ডাইকো না, আমি উহুদের ময়দানে যাচ্ছি, বেঁচে থাকলে দুনিয়াতে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় আমাদের দেখা হবে জান্নাতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর প্রেম ছিল নবীর সাহাবার। এবার আমার নবীর সাহাবী হানজালা যাইতে যাইতে উহুদের ময়দানে চলে গেলেন। কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে লাগলেন। ডান থেকে আসলে তারাও কাটে, বাম থেকে আসলে তারাও কাটে, সামনে থেকে আসলে তারাও কেটে দ্বিখণ্ডিত করে দেয়। এবার কাটতে কাটতে একেবারে শেষ মুহূর্তে কাফেরের বাচ্চারা আমার হানজালাকেও শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, হানজালাকেও শহীদ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এলান আসলো উহুদের ময়দানে। উহুদের ময়দানে ওই হানজালা চলে গেলেন। যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এলান পাঠিয়েছে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে যেন গোসল না দেয়, তাদের রক্ত সহ তাদেরকে যেন কবরের পাকে শোয়ায় দেওয়া হয়। আল্লাহু আকবার পড়ে। হানজালার স্ত্রী আমার নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, বিয়াদবি মাফ করবেন, আমার স্বামী হানজালার গোসল করাইতে হবে। আমার নবী বলো, হানজালার স্ত্রী, তোমার স্বামী সহ যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল দিতে নিষেধ করেছে। হানজালার স্ত্রী বলে, ও নবী, দয়ার নবী, বিয়াদবি মাফ করবেন, হানজালা আমার স্বামী আমার সাথে ছিল, গোসল ফরজ হয়েছে, সে গোসল করে নাই। যখন কানে শুনলেন, যখন মিথ্যা সংবাদ শুনলেন ওই উহুদের ময়দানে আপনি নবী শহীদ হয়ে গিয়েছে, আর তিনি ঘরে থাকতে পারেন নাই, অপবিত্র অবস্থায় ময়দানে চলে এসেছে এবং তিনি শহীদ হয়েছে। আমার নবী হানজালাকে খুঁজে, হানজালা কোথায়? আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, এ জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে গিয়ে বলো আমার নবীর সাহাবী হানজালা শহীদ হয়েছে, তার উপর যে গোসল ফরজ ছিল তারে গোসল দেওয়ানোর জন্য আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তারে আসমানে উঠাই আনছি। সুবহানাল্লাহ। আমার নবী হানজালার স্ত্রীকে বলে, এ
এখন যারা স্ত্রী চিন্তা করবেন না, আপনার স্বামীর ফরজ গোসল দেওয়ানোর জন্য আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠাই নিছে। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতা দলে। নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে ভাইজান, নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে। আল্লাহু আকবার পড়েন আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শহীদ করে দিয়েছে, এমন একটা মিথ্যা নিউজ সব দিকে প্রচার হয়ে গেল। একজন বৃদ্ধ মহিলা ওদের ময়দানে পাগলের মতো ছুটে ছুটে আসে। একজন ব্যক্তি বলে, ও মহিলা, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। বলে, স্বামী শহীদ হয়েছে, জান্নাতবাসী হয়েছে, স্বামীর জন্য চিন্তা করছি না। আমারে বলো আমার দয়াল নবী কেমন আছে। আহা, আবার কিছু দূর যাই, আরেকজন বলে, মহিলা, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়েছে। বলে, সন্তান শহীদ হয়েছে, জান্নাতবাসী হয়েছে, আফসোসের কোনো কারণ নাই। আমার একটু সংবাদ দাও, আমার জানের চাইতে প্রিয় আমার দয়াল নবী কেমন আছে। আল্লাহু আকবার। বলে, আমার সন্তান মারা গেছে, শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, চিন্তার কোনো কারণ না। আমার বলে, আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। এরপর আবার কিছু দূরে যাই, আরেকজন মহিলা, আরেকজন পুরুষ, আরেকজন ব্যক্তি ওই মহিলাটারে বলে, ও মহিলা, উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়েছে। বলে, বাবা শহীদ হয়েছে, জান্নাতবাসী হয়েছে, আমাকে বলো আমার দয়াল নবী কেমন আছে। আল্লাহু আকবার পড়েন। এমন ভাবে ভালোবাসার দরকার আছে না নাই? আর কেন ডর করি ফরন আছে না নাই? আমার নবীর শান ও মান এত বেশি ছিল, সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতো, এত বেশি মহব্বত করতো, নিজের জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। কারণ সেই নবীর উপমা কি কখনো হতে পারে? সেই নবীর উপমা কি কখনো হতে পারে? উপমা তোমার কেহ দেখেনি কখন, তোমারে মতো কেহ হয়নি সৃজন। সম্রাট মুকুট তব শিরে তো সবে, দুজাহানে তুমি তো এমনি রাজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল বাহরু আলা ওয়াল মাওজুদা मन बेकस तूफा खुशियों मजदार में हो बिगड़ी है हवा, मजदार में हो बिगड़ी है हवा। मोरे नैया पार लगा जाना, या रसूलल्लाह। अरे जोरे, या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह। अल्लाहु আকবার পড়ে। যেই নবীর মতো কেউ হয়নি, কেউ হবে না, কেউ হতে পারে না আমার নবীর মতো। আমার আল্লাহ সারে সৃষ্টি করেন নাই, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। দুহাত তুলে বলতে হবে খুশি না বেজার?
আর জোরে বলতে হবে খুশি না বেজার নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত জোরে করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সেই নবীর গোলাম হিসেবে কবুল করুক নবীর গোলাম ইতফাল্লিবাজি দুনিয়া তো হলো চিন্তা নাই আখিরাত তো হলো চিন্তা নাই নবীর গোলাম ইতফাল্লি দুনিয়া তো সম্মানী আখিরাত তো সম্মানী কথা হন ঠিক কি না নবীর গোলাম ইতফাল্লি দুনিয়া তো হলো হিসাব কিতাবের হলো চিন্তা করুন না ভরিব খবর মধ্যে জ্বালিয়ে হলো টেনশন করুন না ভরিব কিয়ামতের ময়দানে তো গোলামে মুস্তাফার হলো চিন্তা নাই হয় চিন্তা দায়িত্ব আর না কারণ গোলামে মুস্তাফা যেতে ও সাগরাতর সময় চলি আইব যেতে একেবারে কঠিন মুহূর্ত অবাসি এত কঠিন মুহূর্ত সাত সাগর 13 নদীর পানি দিলিও তৃষ্ণা নিবারণ হইব শুধু এইভাবে সাইটা কিবু হতা হইবে শক্তি না তাইব ওই মুহূর্তে যারা গোলামে মুস্তাফা ইতারে সাইবাল্লাহ আর নবী মদিনা বলা তুমি তসলিমের উপর ঠিক কিনা লোকের মাতানা গোলামে মুস্তাফা ইবে শান বহুত বেশি ঠিক কিনা হোক আর আলা হযরত হদে আলা হযরত আজিমুল বরকত रहनुमाए शरीयत फरमाना शम्मे रिसालत इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान हजरत आला हजरत अहमद रजा खां फाज़िल बेरलवी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ ফরমাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন কবরের মধ্যে চলে যাব ও মুনকার নাকির প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো গুনাহগার আমি তো পাপী বান্দা ওই মুহূর্তে হয়তো আমার নষ্ট হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার তো বিশ্বাস আমার দেখার জন্য গোলামে মুস্তাফাকে দেখার জন্য আপনি কবর তশরীফ আনবেন আমার যদি প্রশ্নের উত্তর দিতে কষ্ট হয়ে যায় একটু কষ্ট করে মেহেরবানি করে আমার প্রশ্নের উত্তরগুলো শেখাই দিয়ে আর ডগরে নহরিবে সুবহানাল্লাহ আর আলা হযরত লেখত দে সুন্দর করে রে বাজি উফো বাজে আর ওয়াজ করতে দিবি না তোরা সাখো বেশি ডিস্টার্ব করে তো আলা হযরত আজিমুল বরকত ইমাম মুহাম্মদ রাজা খাঁ ফাযিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাতে ইয়া রাসূলুল্লাহ তো হস্ত দিন আরেক কানা শিখাই দিউন তিনি কালামে পাকের মধ্যে খুব সুন্দর করে লিখতেছে খেয়াল করবেন खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ करे मेरे पैगंबर बता दुआ करे शफी महशर के सख्त मुश्किल जाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से नकाब में है डर करे फरमान सुभान अल्लाह আর আলা হযরত হতে আহা চিন্তার কোনো কারণ ইয়া রাসূল আর কেন শিখাই দিও কারণ ইয়া রাসূল আমি তো জানি আপনি গোলামে মুস্তাফাকে দেখার জন্য লাশ রাখার আগে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার আগে আপনি কবরে পাকে ওই গোলামকে দেখার জন্য তশরিফ আওয়ারি হন জোরে করে বলেন আর জোরে করে বলেন সালাতুন ইয়া নবীর প্রতি ভালোবাসা যদি পূত পবিত্র হয় আমার নবীর আওলাদের পাকের প্রতি ভালোবাসা যদি পূত পবিত্র কি সুন্দর বানাইলা তোমার আস্তানা ওরে হাজার হাজার নর নারী হাজার হাজার নর নারী হইয়াছে যে দিওয়ানা আরে কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আরে কি সুন্দর বানাইলা তোমার আস্তানা وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته